তো হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজ আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা ছিল কুলম্ব একটা বেসিক একটা পয়েন্ট হিসেবে কুলম্বকে আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে এই ভিডিওতে পুরোপুরি কুলম্ব ল এর যাবতীয় যা কিছু আছে সেটা নিয়ে ডিসকাস করবো, এবং কুলম্ব ল থেকে আমার জয়েন্ট বা আইআইটি বা আমার ডাব্লিউবি জয়েন্ট যে এইসব যে পরীক্ষাগুলো আছে সেখানে কেমন কেমন কোশ্চেন আসতে পারে সে নিয়ে কিছু কোশ্চেন আমি শেষে ডিসকাস করবো। ওকে, সো আমরা ফার্স্টলি আমরা কুলম্ব লকে পড়বো। সো এখানে লেখা আছে কুলম্ব ল। তো কুলম্ব ল ক্ষেত্রে কী হয়, দুটো পয়েন্ট চার্জ একটা তারা সেপারেট করা থাকে, একটা ডিস্টেন্সে সেপারেট করা থাকে এবং তারা একটা ফোর্স ফিল করে, তাদের তাদের পয়েন্ট চার্জের জন্য তারা একটা ফোর্স ফিল করে, সেই ফোর্সের মেজারমেন্টটা দেয় আমার কুলম্ব, চার্লস কুলম্ব। ওকে, তো সেখানে কি বলছে যে এই যে পয়েন্ট চার্জগুলো আছে তাদের চার্জের যে পরিমাণ তাদের গুণফলের সমানুপাতিক, আর আমার যে তাদের যে মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে আমার এই ফোর্সটা, মানে আমার এই দুটো বলের মধ্যে পয়েন্ট চার্জের মধ্যে যে বল ক্রিয়া করছে সেই ফোর্সটার মান দূরত্ব, সেটাকে আমি আর দিলাম, আর দিয়ে ডিফাইন করলাম। ওকে, সো জেনারেলি যে ফোর্সটা এরা ফিল করবে যার প্রতি যার হোক যে কোনো একটা মানে এই পয়েন্টের চার্জের যে ফোর্সটা ফিল করবে এর জন্য সেটা আমি লিখতে পারি, বা দুটোর ক্ষেত্রে আমি বেসিক্যালি যে ফর্মুলা লিখতে পারি সেটা হচ্ছে কে, একটা কনস্ট্যান্ট, এবং চার্জের গুণফল অ্যান্ড ডিস্টেন্সের এখানে আর দিয়ে নামকরণ করেছি, সো আর স্কোয়ার। এটা বেসিক ফর্মুলাতে পড়ে আছে। এবার এখানে আমি কে যে একটা কনস্ট্যান্ট, তো কে এর একটা ভ্যালু যখন আমরা বার করি, অর্থাৎ আমি এখানে কে প্রথমে সমানুপাতিক হিসেবে লিখেছি, তারপর আমি এটার এটা ওয়ান এবং এটা আর একটা ইউনিট পরিমাণে অ্যাপ্লাই করে আমি কে এর মানটা যেটা আমাদের সাইন্টিস্টরা সেটা হচ্ছে তোমার 4/এপসাইলন। ওকে, এটা হচ্ছে তার ভ্যালু, আর এটার ভ্যালু আমার এয়ারে যেটা হয় সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তোমার এই যে কনস্ট্যান্ট আছে তার মান। ওকে, এটা আমরা পরবর্তীকালে এই আমার Q1 Q2 বা আর বা এফ এর ভ্যালু বসিয়ে আমরা কে এর ভ্যালুটা পেয়েছি। ওকে, সো আমি কে রিপ্লেস করে আমি লিখছি। ওকে, আমি কে রিপ্লেস করে আমি লিখতে পারি। ওকে, আমি এফে এখন ভেক্টর সাইন দেব না, সো 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তোমার যে দুটো চার্জ পার্টিকেল একটা আর ডিস্টেন্সে রয়েছে, তার ফলে তাদের মধ্যে যে ফোর্স ক্রিয়া করছে বা বল ক্রিয়া করছে সেটার একটা বেসিক ফর্মুলা এটা। এবার আমি এক্ষেত্রে আমি এখান থেকে আমি ফোর্সের যে ইউনিট সেটা আমরা না তো জানি, কে এর যে ইউনিটটা সেটা আমরা বার করব এখান থেকে। সো এখানে আমি এই ফর্মুলাটা না ধরে আমি এই ফর্মুলাটা ধরছি। ওকে, সো এই ফর্মুলা থেকে যদি আমি কে ফাইন্ড আউট করি, সো কে যদি ফাইন্ড আউট করি তাহলে আমার পড়ছে ফোর্সের সাথে মাল্টিপ্লাই হচ্ছে আমার আর স্কোয়ার। ওকে, ডিস্টেন্স মাল্টিপ্লাই হচ্ছে ডিভাইডেড পড়ছে আমার Q1 Q2। সো এখান থেকে যে আমি এদের ইউনিটগুলোকে যদি এলিমিনেট করি তাহলে আমি কে এর একটা ইউনিট পাবো, সেটা দেখি কত হচ্ছে। আমি এসআই আমি এই ইউনিটগুলোকে আমি নির্ণয় করছি এসআইএস। সো এখানে যদি আমি এটা করি, সো এখান থেকে আমার দাঁড়াবে ফোর্সের নিউটন, আর আমার যে ডিস্টেন্স আছে সেটা মিটার স্কোয়ার, আর আমার এখানে যে আধানগুলো আছে তাদের যে ইউনিট হয় সেটা হচ্ছে আমার কুলম্ব। সো কুলম্ব ইন্টু কুলম্ব। সো এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের এই যে কনস্ট্যান্ট আছে, আমার ফোর্সের যে কনস্ট্যান্ট আছে সেটার ভ্যালু। সো এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি আমরা এই আকার লিখতে পারি 1/4πε। ওকে, এটা জাস্ট এয়ার বা ভ্যাকিউম মিডিয়ামে আমি এটা লিখতে পারি। এবার যদি আমার মিডিয়ামটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমার এয়ার বা ভ্যাকিউমে না হয়ে কোনো একটা মিডিয়ামে যদি হয়, কোনো একটা মিডিয়ামে দুটো চার্জ পার্টিকেল আছে, পয়েন্ট চার্জ পার্টিকেল, এবং তাদের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটার ভ্যালু কত হবে সেটা তখন আমরা যখন ক্যালকুলেট করব তখন আমি এই যে কে এর মান তার মানটা আমি 9 × 10⁹ লিখতে পারবো না, কারণ আমার এখানে একটা জিনিস চেঞ্জ হবে। এই যে এপসাইলনটা আছে সেটা এখানে তড়িৎ ভেদ্যতা বলা হয়। ওকে, এই যে এপসাইলন আছে সেটাকে আমি তড়িৎ ভেদ্যতা বলা হয়।
সো সেখানে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে আরেকটা জিনিস আসবে, যেটা স্পেসিফিকভাবে আমার যে মিডিয়ামটা নেব সেই মিডিয়ামের তড়িৎভেদ্যতা। সো এপসাইলনকে আমি তখন লিখব কে এপসাইলন 0। ওকে, এটা আমার যে ভ্যাকিউম বা আমার যে এয়ার মিডিয়ামের আমার তড়িৎভেদ্যতা। আর এখানে এই যে এপসাইলনটা আছে এটা যে কোনো মিডিয়ামের আমার তড়িৎভেদ্যতা। এখানে এই যে কেটা দেখতে পাচ্ছ, এই কেটা হচ্ছে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, তো কে এর যদি আমি ইউনিট নির্ণয় করি সেক্ষেত্রে কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার এপসাইলন বাই এপসাইলন নট। ওকে, সো কোনো একটা মিডিয়ামের তড়িৎভেদ্যতা বাই শূন্য মিডিয়ামের তড়িৎভেদ্য ইকুয়াল টু আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো এর কোনো ইউনিট আমি পাচ্ছি না এখান থেকে, যেহেতু দুটোই আমার সেম ইউনিটের। সো সে দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং আমার এই যে আমার যে রিলেশনটা পেলাম এই রিলেশন অনুযায়ী আমার তখন ওই যে আমার কনস্ট্যান্টের মান মানে আমার যে কে এর মানটা আছে সেটা চেঞ্জ হয়। অর্থাৎ এই যে 1/4 এপসাইলনের যে মান 9 × 10⁹ সেটা সেই মানটা থাকে না। তখন আমার এই যে এপসাইলন এই যে কে এর মানটা মানে আমার কোনো একটা মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবক যেমন হবে সেই অনুযায়ী আমার এই কে এর ওকে এই কে আর এই কে আলাদা। এই কেটাকে আমি বড় কে দিলাম, এটা হচ্ছে কাপ্পা কে বা ছোট্ট কে বলতে পারি। সো ওখানে তখন আমার কে এর মানটার ভ্যালুটা পরিবর্তন হওয়ার ফলে আমার এই বড় কে এর মানটা আমার ক্ষেত্রে আমার যে ফোর্সের ইকুয়েশনটা হতে পারে জেনারেলি যে ইকুয়েশনটা হয় সেটা আমরা লিখব এফ ইকুয়াল টু যদি আমি ইকুয়াল দিয়ে লিখি তাহলে সেটা হয়ে যাবে 1/4 পাই কাপ্পা কে এপসাইলন নট। So epsilon naught q1 q2 by r square। সো এটা হচ্ছে আমার জেনারেল বা বেসিক জিনিসটা। ওকে, এবার আমরা ভেক্টর ফর্মে আসবো। আমার কুলম্বসের ল যেটা আছে সেটার ভেক্টর ফর্মে আসবো। সেটা ভেক্টর ফর্মটা কেমন হবে বা কী রকম হবে সেটা নিয়ে আমরা দেখব। সব এটাকে মুছে দিচ্ছি, আমরা ইউনিট নিয়ে আলোচনা করলাম। ওকে, তারপরে এই কনস্ট্যান্টগুলো নিয়ে আলোচনা করলাম। সো তখন আমাকে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আঁকতে হবে, যেটা তোমার একমাত্রিক গতির ক্ষেত্রে আমার সৌভিকদা তোমাদেরকে বুঝিয়েছে। সেখানে প্লে লিস্টটা দেখতে পারো আমাদের চ্যানেলে গিয়ে। সো আমরা এখানে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এঁকে নেব। সো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, আর এটা একটা জেড। ওকে, সো এটা এক্স ওয়াই জেড। ওকে, সো এখানে আমি একটা দিয়ে দেবো এক্স ওয়াই and this is z। সো এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এখানে স্পেসে আছে আমার পয়েন্ট চার্জটা। ওকে, এখানে একটা আছে, আচ্ছা এখানে q1 পরিমাণ চার্জটা আছে, এখানে q2 পরিমাণ চার্জটা আছে এবং এই যে সেন্টারটা কারণ ও দিলাম আর এখানে পজিশন হচ্ছে তোমার 0,0,0 আমার হচ্ছে পজিশন। সো এই পজিশন থেকে আমার এর যে আমার ভেক্টর সেটা হচ্ছে r1 ভেক্টর আমি কনসিডার করলাম, আর এখান থেকে এর যে ভেক্টরটা সেটা আমি কনসিডার করলাম r2। আর এই দুটোর জয়েনিং লাইন, ওকে, এটা হচ্ছে তাদের সেন্টারের মধ্যে জয়েনিং লাইন, q1 আর q2 মধ্যে যা জয়েনিং লাইন। তো সেইটাকে আমি r কনসিডার করলাম। ওকে, সো এখানে আমি ভেক্টর যদি আমরা শিখে থাকি বা আমরা যদি আমাদের এই যে টিউটোরিয়ালে আমরা যদি শিখছি তাহলে এই যে r ভেক্টর, ওকে, সেটা ডিফাইন্ড হবে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ওকে, সো আমি এখানে আমার যে ডিস্টেন্সটা আমার দরকার ছিল যে কুলম্বস লয়ের ক্ষেত্রে তাদের মধ্যে যে সেপারেশনের যে ডিস্টেন্স সেটা আমরা এখানে পেয়ে গেলাম, যেটা হচ্ছে r ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। সো আমাদের এখানে বলা আছে q1 পরিমাণ চার্জ, q2 পরিমাণ চার্জ। সো আমরা এখান থেকে এখানে যে ইয়েটা আছে তাদের মধ্যে ডিস্টেন্স সেটা পেয়ে গেছি, তাহলে আমার ইজিলি আমরা যে ফোর্সটা সেটা ফাইন্ড করতে পারবো। এবার যেহেতু এটা ভেক্টর ফর্ম, সো কে কার ওপর ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই অনুযায়ী আমার ইউনিট ভেক্টরটা বা ডিরেকশনটা সেরকম অনুযায়ী হবে। যদি আমার এই q1 চার্জ যদি আমার q2 চার্জের উপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে থাকে তাহলে আমার ফোর্সের ডিরেকশনটা হবে q1 থেকে q2 এর দিকে। ওকে, সো আমি যদি ফোর্স লিখি এটাতে একটা 1 পজিশন লিখি আর
এটাকে আমি একটা পজিশন দিলাম, সেটা হচ্ছে 1 পজিশন, এটা হচ্ছে 2 পজিশন। ওকে, দুটো পজিশন দিলাম, সেই অনুযায়ী আমি ফোর্সটাকে আমি লিখবো। সো আমি যদি এফ এর একটা দিচ্ছি ভেক্টর ফর্ম, এফ 1 দিচ্ছে 2 এর ওপর, ওকে 2 এর ওপর 1 দিচ্ছে। সো 2 এর ওপর 1 যদি আমার দেয়, সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে তোমার, আমি কেটাকে কনস্ট্যান্টটাকে কেই লিখছি এখন, আমার ওটা অত বড় ফর্মটা লেখার দরকার নাই। সো আমি এখানে Q1 Q2 এটা মাল্টিপ্লাই করে দিলাম। সো এবার এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এটা, সো আমি এখানে এটাই প্রথমে লিখবো। ওকে, এই যে তার স্কোয়ার, আরেকটা আমাকে ডিরেকশন দিতে হবে, একটা ইউনিট ভেক্টর দিতে হবে, সেটা হবে আমার এইটা। এবার পজিশন অনুযায়ী সেটাকে আমি ডিরেকশন করতে পারি। সো এখানে ইউনিট ভেক্টরটা 2 1 হয়ে যাবে, যেহেতু আমার কিউ এর ওপর আমার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডিউ টু আমার Q1 চার্জের জন্য। সো যে ডিরেকশনটা হবে, যে ইউনিট ভেক্টর ডিরেকশনটা হবে, সেটা হবে আমার 1 থেকে 2 এর দিকে, সেটা আমি লিখেছি এখানে। সো এবার এটাকে যদি আমি এই যে ইউনিট ভেক্টর যদি আমি একটা ভেক্টর আকারে লিখি, তাহলে সেটাকে আমি লিখতে পারি Q1 Q2, এখানে আমি ইউনিট ভেক্টর হিসেবে লিখতে পারি একটা ভেক্টর বাই তার মড, সেটা হচ্ছে তোমার ইউনিট ভেক্টরটা। সো এখানে আমি আর ভেক্টরটাকে আমি লিখতে পারি, আর এখানে আর ভেক্টরটাকে আমি নোটেট করে দিলাম 2 to 1 ডিভাইডেড বাই আমার ওই যে আর ভেক্টর আছে তার মড। সো এখানে আমার কী করছি রে, k ইন্টু Q1 Q2 আর ভেক্টর, ওকে 2 to 1, অ্যান্ড এখানে যে এটা কিউব হয়ে যাবে আমার, আর যে আছে তার মডটার কিউব হয়ে যাবে। সো এখানে আমি এটা একটা ডার্ক টেনে দিচ্ছি, বুঝতে হবে। তো এটা ফাইনাল ভেক্টর ফর্ম। ওকে, এর থেকে আর কিচ্ছু নেই ক্লমস লতে। এবার ক্লমস লতে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে জয়েন্ট বা আইআইটি বা নিট বা আমার WB জয়েন্টে কী কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। সো আমরা ফার্স্ট যে কোশ্চেন সেটা লিখে ফেলবো এবং তার সেটাকে সলভ করার চেষ্টা করবো। সো রেডি হোক, আমরা তোমার what is the maximum possible magnitude of the electrostatic force between 2 point charge separated by a distance from 1 meter in vacuum? সো বলছে যে আমার ইলেকট্রোস্ট্যাটিক মানে আমার তড়িৎ বল মিনিমাম হবে, কত মিনিমাম হবে যখন দুটো পয়েন্ট চার্জ আমার 1 মিটার ডিস্টেন্সে থাকবে আমার ভ্যাকিউম অর্থাৎ শূন্যস্থানে। সো আমরা বলে রাখি যে আমার যে ফোর্সটা হয়, সো এটার অ্যান্সার করার চেষ্টা করছি, তোমরা যদি পারো করে পরে কমেন্টে দাও। সো আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করছি। তো এফ আমার কার উপর ডিপেন্ড করে, ওকে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। সো এখানে কি আমার এখানে আরেকটা জিনিস বলে দেওয়া ছিল, কে কনস্ট্যান্ট বলে দেওয়া ছিল, যার ভ্যালু দেওয়া ছিল 1 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। তো এখানে আমার যে ফোর্সটা হয় সেটা মিনিমাম হবে, মিনিমাম করতে হবে কত হতে পারে মিনিমাম, সেটা আমাকে এখান থেকে বার করতে হবে, যেটা জয়েন্টে বা আইআইটিতে পড়ার চান্সটা বেশি থাকে। সো এখানে দেখো আমার যে ফোর্সটা আছে সেটা কার উপর ডিপেন্ডেন্ট, এখানে আমার এই যে কে কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট, আমার Q1 Q2 চার্জের উপর ডিপেন্ডেন্ট, আর ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কেটাকে আমার দিয়ে দিচ্ছে, কনস্ট্যান্টের মানটা দিয়ে দিচ্ছে 9 × 10⁹। সো এটার কম মানে এটার ভ্যারিয়েবল হতে পারে না যে আমার এটা কমবে বা বাড়বে, তার জন্য আমার মিনিমাম হবে। সো এখানে আরটা যেটা আছে আরের জন্য হতে পারে, কিন্তু আর দেখো আমার এখানে ফিক্স বলে দেওয়া আছে 1 মিটার। সো আমাকে এখানে এই যে Q1 আর Q2কে মিনিমাম করতে হবে। সো আমরা পয়েন্ট চার্জের ক্ষেত্রে মিনিমাম যেটা হয় সেটা সবথেকে কম যেটা হতে পারে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, একটা দুটো পয়েন্ট চার্জ যদি হতে পারে সেটা হতে পারে ইলেকট্রনের চার্জ। সো আমি ইলেকট্রনের চার্জ যদি লিখি ই, সো ইটাকে আমি আমার ইয়ের ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। সো এটা হচ্ছে আমার ইয়ের মান। সো এখান থেকে আমরা যে ফোর্স মিনিমাম সেটা আমি বার করতে পারবো। সো এখানে এফ মিনিমাম যদি আমি লিখি মিনিমাম, তো সেখানে কে আমার বলে দেওয়া আছে, ওকে 10⁻9। এবার আমি
আমার যে মিনিমাম চার্জ সেটা আমি বসিয়ে দেবো, সেটা হচ্ছে Q1 Q2 সেটা হতে পারে আমার 1.6 আর ব্র্যাকেট দেবো 1.6 ইন্টু 10⁻⁻19 তার হোল স্কোয়ার, যেহেতু আমার Q1 আর Q2 হতে পারে এবং Q1 Q2 মান আমি ধরেছি, যেহেতু আমার এখানে সব থেকে মিনিমাম যে চার্জটা হতে পারে সেটা হতে পারে আমার একটা ইলেকট্রনের চার্জ, এবং ডিস্টেন্স আমার যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 1 স্কোয়ার, আমি বলতে পারি 1 মিটার স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার আমার ফোর্স মিনিমাম। সো তোমাদের কাছে যদি ক্যালকুলেটার বা কিছু থাকে তো তোমরা হিসাব করে আমাকে কমেন্ট বক্সে দাও যে কত ভ্যালুটা কত হবে। ওকে, এর ইউনিটটা হবে নিউটন। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট যে আমার কোশ্চেন, তার অ্যান্সার। সো ভালো করে দেখে নাও একবার, হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল magnitude of the electrostatic force between 2 point charges separate by distance of 1 meter in vacuum, এবং এখানে যে কনস্ট্যান্ট আছে সেটা বলে দেওয়া হচ্ছে 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। সো এই আর কনস্ট্যান্ট শুধু আমি Q1 আর Q2কে আমি পরিবর্তন করে আমাকে এই যে ফোর্সটার মান সেটা মিনিমাম করতে হবে। সো আমরা জানি সব থেকে ক্ষুদ্র চার্জ হতে পারে আমার একটা ইলেকট্রনের চার্জ। সো এখানে ইলেকট্রনের চার্জটা বসিয়ে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমার অ্যান্সার। সো এটা করে ফেলো। What is the ratio of the electrostatic force and gravitational force between electron and proton? ওকে, এবং তাদেরকে যে ডিস্টেন্সে রাখা হয়েছে সেটা হচ্ছে আর, আমি যে কোনো একটা ডিস্টেন্স কনসিডার করতে পারি। এবং এখানে কিছু গিভেন দেওয়া আছে, সেটা হচ্ছে মাস অফ ইলেকট্রন যেটা দেওয়া হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, আর মাস অফ প্রোটন সেটা দেওয়া হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। ওকে, এবং কে এর মান যেটা দেওয়া আছে 9 × 10⁻9, আর জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট বা আমার মহাকর্ষীয় ধ্রুবক যেটা আছে সেটার মান দেওয়া আছে 6.67 × 10⁻11। ওই ইউনিট আমি লিখি নাই, যেটা ইউনিট একই হবে নিউটন মিটার স্কোয়ার। ওকে, একটা হবে বাই কেজি স্কোয়ার আর একটা হবে বাই কুলম স্কোয়ার। সো এখানে আমরা কীভাবে করব? সো আমরা যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে ইকুয়েশন পেয়েছি F = Q1 Q2 K × Q1 Q2 বাই আর স্কোয়ার, সেমনি আমার যে গ্র্যাভিটেশনাল ফোর্স হয় তার ইকুয়েশন যদি FG লিখি তাহলে সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হবে F = G × m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, ডিস্টেন্সটা সেম। সো আমরা দুটো ফোর্সের ইকুয়েশনটা আমরা এখানে লিখে নেব। F অফ ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে E লিখবো, F অফ E এটা সমান হবে তোর তোমার K × Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, আরটা সবার ক্ষেত্রে সমান, আর আমার যে ওকে এটা আমি উপরে দাগ দিয়ে দিচ্ছি। তো তারপর আমার F অফ G যেটা হবে সেটা হবে আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, সো এটা এরকমই দেওয়া আছে, ধরো দুটো ফোর্সকে আমি লিখলাম। সো এদের রেশিও করতে গেলে আমাকে পুরোপুরি মানগুলো বসাতে হবে। সো আমি যদি করি F অফ E ইলেকট্রোস্ট্যাটিক্স বাই F অফ G, তাহলে সেটা যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে তোমার K × Q1 Q2 বাই সরি G, এটা G ওকে G × m1 m2। সো এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে নিই তাহলে আমি এখানে অ্যান্সারটা পেয়ে যাব। সো এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। সো কে ভ্যালু 9 × 10⁻9 বসিয়ে দিলাম। এটা পুরো সেপারেট করে দিই, পার লাইন সেপারেট করতে হবে, বোঝা যাচ্ছে না। সো Q1 এর ভ্যালু এক্ষেত্রে আমার ইলেকট্রন আর প্রোটন দেওয়া আছে। সো ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম, ইলেকট্রন আর প্রোটনের চার্জ। সো এখানে আমি এক্ষেত্রে একটা চার্জ মাইনাস একটা চার্জ প্লাস, সো এখানে আমি মাইনাস প্লাস নিয়ে কথা বলবো না। সো এখানে আমি জাস্ট একবারে ওটার ফোর্সের যে ম্যাগনিটিউড সেটা লিখে দেবো 19 কুলম আর স্কোয়ার বাই আমার গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে সেটা মান হচ্ছে আমার কত হচ্ছে 6.67 × 10⁻11
ইন্টু আমার m1 m2 যেটা আছে সেটা লিখে দেবো। ওকে, এবার এটা যেটা ভাগ করে যেটা আসবে সেটাই আমার হবে এই যে রেশিওটা এটা। সো এরকম কোশ্চেন আমার আসবে জয়েন্টে বা এই ভিডিও যে লাস্ট কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা করে আমরা এই ভিডিওটা সমাপ্ত করব। পরবর্তীকালে তোমরা যদি এইসব এরকম কোশ্চেন চাও তাহলে কমেন্ট করো যে আমার এরকম ভিডিও লাগবে, এরকম কোশ্চেনের ভিডিও। সো লাস্ট কোশ্চেন যে 3 নম্বর কোশ্চেন আছে সেটা হচ্ছে আমার 2 point charge plus q and plus 4q are fixed in a space at a separation r from each other. Okay, at what location on the joining line of the two charges a test charge can be stay in equilibrium? Okay, একটা টেস্ট চার্জ মানে কি? একটা টেস্ট চার্জ মানে হচ্ছে যার চার্জের মানটা হবে 1 ইউনিট। ওকে, সো 1 ইউনিটের একটা চার্জ, সেটা তাদের যে জয়েনিং লাইন, অর্থাৎ আমি এটা পিকচার ড্র করছি। সো এটা হচ্ছে অ্যান্সার শিট আমার। সো এখানে আমার কিউ পরিমাণ চার্জ আছে প্লাস কিউ, তাদের মধ্যে একটা জয়েনিং লাইন আঁকলাম। সে এখানে একটা আছে আমাদের 4 প্লাস 4q চার্জ। সো এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার আর, এটা আমার ভিডিও ইয়েতে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে আর। সো এই যে জয়েনিং লাইন আছে তাদের মধ্যে, তারা এবার এখানে কোনো ফোর্স, যদি কোনো কিছু পার্টিকেল মানে চার্জ পার্টিকেল রাখি, তার উপর একটা ফোর্স কাজ করবে, বা তারা যে এখানে আছে তাদের নিজেদের মধ্যে একটা ফোর্স কাজ করছে। সো এবার আমরা যদি টেস্ট চার্জ রাখি, অর্থাৎ 1 ইউনিট যার মান, যে চার্জের মান 1 ইউনিট, সেটাকে কোন পজিশনে রাখলে সেটা ইকুইলিব্রিয়াম ফেস করবে, মানে আমার সাম্য অবস্থায় থাকবে। সো দেখো এই যে 4 প্লাস 4q চার্জ আছে সেটা বেশি পরিমাণে ঠিলবে, তাহলে এখানে যদি আমি রাখি সেক্ষেত্রে ঠিলে ওকে সরিয়ে দেবে, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকছে না। আর আমার যদি এই পজিশনে থাকে তাহলে আমার মোটামুটি এর কাছাকাছি থাকে, তাহলে মোটামুটি যতটা ফোর্স দিয়ে ঠিলবে এও ততটা ফোর্স দিয়ে ঠিলবে, তাহলে আমার একটা ইকুয়াল ফোর্স হয়ে যাবে। ওকে, সো আমার একটা পজিশনে রাখতে হবে। সো আমি এখানে একটা এই পজিশনে রাখলাম, আমার এই পজিশনে এই যে পয়েন্ট চার্জ সেটা কিউ নাম দিলাম। ওকে, যার ইউনিট হচ্ছে পয়েন্ট চার্জ। সো আমরা এর দ্বারা এর ওপর একটা ফোর্স কাজ করবে, এর দ্বারা একটা ফোর্স কাজ করবে, তাহলে এটাকে দিচ্ছি F1 আর এটাকে দিচ্ছি F2। এই দুটো ফোর্স যদি আমার ইকুয়াল হয় তাহলে আমি বুঝবো যে ইকুয়াল যদি হয় তাহলে সেটা সাম্য অবস্থায় আছে। সো এই যে ডিস্টেন্সটা সেটাকে আমি x ধরে নেবো, তাহলে এটা আমার x মাইনাস আর মাইনাস এক্স বেরিয়ে যাচ্ছে ওখানে। সো ফোর্স অফ আমি যদি বার করি, ফোর্স F2 যদি আমি বার করি, ওকে, ফোর্স F2। ওকে, F2টা কী হবে, কে এটাকে একটা লিখলাম। ওকে, এবার আমি এখানে কিউ লিখবো, আর Q1-এর জায়গায় আমি এখন Q1-এ লিখছি, আর ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে x²। এটা হচ্ছে তোমার ফোর্স F2। ওকে, আর F1টা কী হবে, এখানে কে লিখলাম কনস্ট্যান্ট, আর আমার 4q গণিত আমার একটা কিউ বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাদের মধ্যে যে লাইনের ডিস্টেন্স সেটা হচ্ছে আর মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে তখনই সাম্য অবস্থায় থাকবে যখনই আমার এই যে F1 আর F2 ফোর্স ইকুয়াল হবে, তাহলে আমার এই যে আমার টেস্ট চার্জটা সেটা ইকুয়াল। এবার আমি যদি ফোর্স দুটোকে ইকুয়াল করে দিই, যদি আমি F1 ফোর্স ইকুয়াল টু যদি আমি F2 ফোর্স করে দিই, তাহলে আমার এই যে টেস্ট চার্জটা সেটা আমার ইকুইলিব্রিয়ামে থাকবে। সো আমি এখানে ইকুয়াল করছি, বা দিয়ে লিখছি। সো কে ইন্টু কিউ ইন্টু আমি এর মানটা বসিয়ে দিচ্ছি, ওই আমার টেস্ট চার্জের মান 1, আর আমার ডিস্টেন্স হচ্ছে এইটা, আর ওইটা ইকুয়াল টু হবে কে ইন্টু 4q, আর চার্জের মানটা 1, আর আমার দাঁড়াবে আর মাইনাস এক্স দ্য হোল স্কোয়ার। সেখানে কে ক্যান্সেল আউট হয়েছে, কিউ ক্যান্সেল আউট হয়েছে, তাহলে আমার এখানে কী পড়ে রয়েছে, আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, বা দিয়ে আমি লিখি ইকুয়ালটা আমার কী পড়ে রয়েছে 4x²। সো আমি এখানে যদি এটাকে বা আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার লিখে রাখি, ইকুয়াল টু যদি আমি 2x তার হোল স্কোয়ার লিখে রাখি, তাই দুদিকে হোল স্কোয়ার আছে, আমি এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারছি। ওকে, সো আমি এখানটা এখানে যদি মুছি তাহলে আমার রয়েছে, তাহলে আমার দাঁড়াবে আর মাইনাস এক্স ইকুয়াল টু 2x। সো দিয়ে দিয়ে যায় তাহলে 3x দাঁড়াচ্ছে সমান আর। সো এক্স ইকুয়াল টু আর বাই 3।
সো এই যে ছোটো চার্জটা ছিল সেই চার্জ থেকে আমার r/3 দূরত্ব যদি থাকে আমার ওই ইউনিট চার্জটা, তাহলেই আমার সেটা ইকুইলিব্রিয়াম বা আমার সাম্যাবস্থায় থাকবে। সো আজকের মধ্যে এইটুকুই। সো আবার পর ভিডিওতে দেখা হচ্ছে। সো কোনো রকম ইনকোয়ারি বা আরও কোয়েশ্চেন যদি থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নিচেই থাকো, হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে দাও এবং কোয়েশ্চেন করতে থাকো। সব রকম কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। চলো আজকের মতো এইটুকুই।